প্রিয়ন, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার টপিক হলো কেমন হলো দরদ। দারুণ দারুণ দারুণ, সুপার। দরদ সিনেমাটা দেখলাম, দেখে যা আমার ব্যক্তিগত ছোট মানুষ আমি, আমার ছোট মন, এই মনের থেকে যেটা আসে এটাই বলবো, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। কেমন হলো দরদ, শুরুতেই যদি বলতে চাই, এই দরদ সিনেমাটা যদি বুঝতে হয়, এই গল্পটা যদি বুঝতে হয়, আপনাকে স্ক্রিন থেকে এক মুহূর্তের জন্য আপনি চোখ সরাতে পারবেন না। বাট একটা কথা আমি বলতে পারি দরদ নিয়ে, যে দরদ সিনেমাটা হলে বসে যিনি দেখবেন তিনি এক বাক্যে স্বীকার করতে বাধ্য হবেন, এই গানের মতোই, যে একটা ভালো চমৎকার গল্পের একটা ভালো বাংলা সিনেমা দেখলাম। তো 5 সেকেন্ডের জন্য আপনি চোখ সরালে দরদের গল্প আপনি বুঝবেন না। প্রথম পার্টে আপনি কিছুই বুঝবেন না, যেটা কে কি হচ্ছে, শাকিব খান কি করতে চাচ্ছে, পরিচালক অনন্য মামুন শাকিব খান দিয়ে কি করাতে চাচ্ছে, এই সিনেমার নায়ক কে, এই সিনেমার ভিলেন কে, এই সিনেমার কমেডিয়ান কে, আপনি কিছুই বুঝতে পারবেন না। এই ধারার একটি সিনেমা, কিন্তু আপনি বুঝতে পারছেন না কি হচ্ছে কি হবে। এটা ভেবে ভেবে আপনি বোরিং হবেন না, আপনি বোরিং হবেন না। আপনি যদি বোরিং হতে যান তাহলে আপনি সিনেমা বুঝবেন না। এই সিনেমার গল্পটা তো অনেক অনেক স্ট্রং, এটা অ্যাডভান্স বানিয়ে ফেলেছে পরিচালক অনন্য মামুন। আমি বলবো দরদ অ্যাডভান্স হয়ে গেছে, কারণ দরদ সিনেমাটার গল্পটা এতই এতই অ্যাডভান্স, যে কারণে প্রিয়তমা সিনেমার পরিচালক হিমেল আশরাফ বলেছিলেন যে দরদ সিনেমাটার গল্পটা একটু অন্যরকম। এটা আসলে মানুষের মাথার উপর দিয়া যায় কিনা এটা নিয়ে সন্দেহ আছে, মানুষ বুঝবে কিনা। ভাই, আপনার মাথায় দরদ সিনেমাটা আপনার যদি সম্পূর্ণ পরিপূর্ণ বুঝতে হয়, আপনার মাথা থেকে অনেক জ্ঞান খরচ করতে হবে। জ্ঞান খরচ করতে সম্পূর্ণ সিনেমাটা মনোযোগ সহকারে দেখে তারপর আপনার দরদ নিয়ে কথা বলতে হবে। কারণ দরদ সিনেমাটার গল্পটা এতটাই আধুনিক করেছে, বললাম না অ্যাডভান্স বানিয়ে ফেলেছে। আমি খুন করিনি ম্যাডাম, খুনটা উনিই করেছে। আরে সরফরাজকে মারেনি, আমাকে মেরেছে। মানুষ এত অ্যাডভান্স সিনেমা বোঝে কিনা এটাই তো সন্দেহ। কিন্তু এই সিনেমাটা এভাবেই, আমাদের বাংলাদেশে এভাবে এত কঠিন গল্পের সিনেমা খুব কম হয়। আমাদের বাংলাদেশে তো খুব সোজা সত্তা সিনেমা হয়, যেটা মানুষ দেখতে এখন অভ্যস্ত হয়ে যাচ্ছে। কঠিন সিনেমা বোঝে না, কঠিন একটা গল্পের সিনেমা, একটু পেঁয়াজ গোজের একটি সিনেমা, এটা খুব কম বোঝে। এই জন্যে অনেকেই কিন্তু অনেক বাজে কমেন্ট করে সিনেমা হল থেকে বের হয়ে, তাও 2-4 জন, বেশি না। বেশিরভাগ মানুষই বলছে সিনেমাটা অনেক অসাধারণ হয়েছে। তার মানে কি আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ সিনেমা বোঝে। বিশেষ করে সাকিবিয়ানরা শাকিব খানের ছবি তো লুফে নেবেই। শাকিব খানের সিনেমা তো সাকিবিয়ানরা লুফে নেবেই, এটা অসম্ভবের কিছু না, এটা অস্বাভাবিক কিছু না, লুফে নেবে। কিন্তু সাধারণ দর্শক যারা মেয়ে ভক্ত আছে, মহিলা ভক্ত আছে, তারাও বলছে গল্পটা অনেক সুন্দর হয়েছে। তারাও বলেছে, এ তো বললাম সিনেমার গল্প নিয়ে কথা। সিনেমার নায়িকা তো আমাদের সোনাল চৌহান। সিনেমার ভিতরে আরেকটি সিনেমা আছে, সেখানে নায়িকা সাফা। ভাই, এই নায়িকাটা কিন্তু নতুন, এটার প্রথম সিনেমা শাকিব খানের সাথে করছে। সে বলছে শাকিব খানের সাথে প্রথম সিনেমা করে আমি প্রাউড ফিল করছি। সেও কিন্তু অসাধারণ অভিনয় করেছে, সে অসাধারণ অভিনয় করেছে। একটি কথা না বললেই নয়, যে এই সিনেমাতে যে রাহুল দেব, যৌথ প্রযোজনা সিনেমার রাহুল দেব করেছিল শাকিব খানের সাথে প্রথম সিনেমা শিকারি, তারপর এটা করছে। এই সিনেমাটাতে তাকে একজন হিরোর চরিত্র দেখা যায়, কিন্তু আমরা দেখেছি যে একজন হিরোকে, একজন স্টারকে, ভালো মনের অধিকারী না হলে যে একজন স্টার হতে পারে না, এই সিনেমাতে পরিচালক অনন্য মামুনের এই গল্পে সে বুঝিয়ে দিচ্ছেন।
পরিচালক অনন্যমোহন বুঝিয়ে দিয়েছেন যে একজন স্টার সে সবসময় ভালো মনের অধিকারী হয়। আপনারা সিনেমা দেখলে এই রাহুল দেবের যে ক্যারেক্টারটা এটা দেখলে বুঝবেন। পায়েল সরকার আছে এখানে, পায়েল সরকার এখানে তাকে বোঝা যাচ্ছে যে সে কি তার একটু সমস্যা রয়েছে, আমার সম্ভবত সে প্রেগনেন্ট। এখানে আমার যে যতটা মনে হয় আমার এখানে শিওর, আমার 99% শিওরিটি রয়েছে দরদ 2 সিনেমা আসবে। এই গল্পর কিছু টিপস রয়ে গেছে, ফিনিশিং সিনেমার দিয়েছে পরিচালক অনন্যমোহন, কিন্তু কিছু টিপস রয়ে গেছে, দরদ 2 সিনেমা আসবে। আমার ব্যক্তিগত মতামত, মেগাস্টার শাকিব খানের জীবনের কেরিয়ারের সর্বোচ্চ উচ্চ লেভেলের অভিনয় করেছে এই দরদ সিনেমাটাতে। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। প্রতিটা সিনই অসাধারণ অভিনয় করেছে ভাই। একজন মানুষ যে সাইকো থ্রিলারের হয়ে সে যে কি করছে সে আপনাকে অভিনয়ের মাধ্যমে বুঝতেই দিবে না। কিন্তু আমাদের সোনাল চৌহান সে যে একটি ভিন্ন ভাষার, ভিন্ন দেশের একটি ভিন্ন ভাষাভাষী একজন মানুষ, এটা বুঝতেই দেয় নাই। সোনাল চৌহানের অভিনয় বিশেষ করে আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। সোনাল চৌহান আমাদেরকে বুঝতেই দেয় না যে সে অন্য ভাষাভাষী একজন মানুষ। ভাই এটা একটা অবাক করার বিষয়। ফাতিমা তুমি ভুল বুঝতেছো। সবাইকে ডেকে বলে দেবো তুমি আমার আমাদের আরও যে ক্যারেক্টারগুলো রয়েছে, দেশি বিদেশি আরও যে ক্যারেক্টারগুলো রয়েছে, ক্যারেক্টারগুলো অসাধারণ কাজ করেছে, অসাধারণ অভিনয় করেছে। টোটালি একটু নেগেটিভ দিক বলে নেই, পুলিশ ক্যারেক্টার রয়েছে যেখানে রিমান্ডে নিয়ে মেগাস্টার শাকিব খানকে টর্চারিং করে। ভাই এখানে একটু আমার আপত্তি রয়েছে। এটা যে তারা অভিনয় করে শাকিব খানকে রিমান্ড দিচ্ছেন, মারছেন, এটা বোঝা যায়। এটা বোঝা যাবে কেন ভাই? আপনি অভিনয় করতেছেন, এটা যদি একজনে বুঝেই ফেলে যে অভিনয়, তাহলে কেমন হলো? আপনি যে মারছেন, পিটাচ্ছেন, এটা যে আপনি অভিনয় করে এভাবে পিটাচ্ছেন, এটা বোঝা যায়। ভাই সিনেমা করতে যাচ্ছেন, অভিনয় করে আপনি বাস্তব বুঝাবেন, আপনি এটা হয় নাই। এই নেগেটিভটু আমি এটাই পেয়েছি। কিন্তু সিনেমার কালার, এডিটিং সব কিছু অসাধারণ, আর গানগুলো তো আরও অসাধারণ। এখানে আরেকটু কথা বলে নেই, যারা সিনেমা দেখতে গিয়েছেন দরদ সিনেমাটা, তারা ওই যে ওরে পাগল মন দুই পাগলের হয় যে রে মিলন, শাকিব খান এবং সোনাল চৌহানকে ড্যান্স করতে দেখতে চেয়েছিল, এটাই তাদের মনে আশা ছিল। অনেক সাকিবিয়ানদের মনে আশা ছিল, অনেক দর্শকদের মনে আশা ছিল। এই গানটা দেওয়া হয়েছে সিনেমার শেষে, যেখানে লেখা ওঠে ওই টাইমে। এখানে একটু মানুষ হতাশ হয়েছে, এই গানটা চেয়েছিল তারা। মেগাস্টার শাকিব খান, সোনাল চৌহান এখানে ডান্স করবে এই অবস্থায় চেয়েছিল, যেমনটা ছিল তুফান সিনেমায় আমাদের মেগাস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তী, যে তারা ডান্স করেছিল, ওভাবেই দেখতে চেয়েছিল। এই গানটা যদি আমি আমার ছোট মানুষ, ছোট জ্ঞান, ছোট বিবেক আমি বলতে চাই যে গানটা দেওয়া উচিত ছিল কোন জায়গাটায় জানেন? যে সময় মেগাস্টার শাকিব খান সোনাল চৌহানকে প্রপোজ করে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, সেখানে কিছু শর্ত জুড়ে যায় সোনাল চৌহান ফাতেমা, মানে সোনাল চৌহান তো ফাতেমা চরিত্র, মেগাস্টার শাকিব খান তো দুলুমিয়া চরিত্রে। দুলুমিয়া যে সময় সোনাল চৌহানকে প্রপোজ করে বিয়ে করার জন্য, যেই সময় কিছু ফাতেমা চরিত্রটা কিছু শর্ত জুড়ে দিয়ে, যে সময় শর্ততে মেগাস্টার শাকিব খান রাজি হয়ে যায়, রাজি হওয়ার পর তো বিয়ে এবং শর্তে রাজি হওয়ার পর বিয়ের যে সিনটা দেখায়, এর মাঝখানে এই গানটা দেওয়া ছিল। গানটার পরে বিয়ে দিলে দর্শক আরও অনেক উৎসাহিত হতো। এই গানটা যদি মেগাস্টার শাকিব খান এবং সোনাল চৌহানকে এখানে ড্যান্স করতে দেখতে পারতো। আমার ছোট মনে বললাম, আপনারা এটা আপনাদের কি মনে হয়, এখানে দেওয়া উচিত ছিল কি না? তাহলে যেহেতু গানটা এরকম যে ওরে পাগল মন দুই পাগলের হয় যে মিলন, মেগাস্টার শাকিব খান কিন্তু সোনাল চৌহানের জন্য একটু পাগলা টাইপের ছিল, এবং সোনাল চৌহানও কিন্তু একটু পাগলা টাইপেরই একজন হিরোর জন্য, একজন সুপারস্টারকে দেখার জন্য, একজন অভিনেতা হিসাবে একজন সুপারস্টারের জন্য একটু পাগলা টাইপের। যেহেতু সেখানে তাদের দুইটা মনের মিল হয়েই যাচ্ছে,
ওই টাইপের গানটা দিলে আমার মতামত যে ভালো হতো। আপনাদের মতামতটা জানিয়ে দিন। আমরা তো অনেক সময় বাংলা সিনেমা দেখি, একটা সিন দেখতেছি, পরবর্তী সিনটা কি আসবে আমরা বলতে পারি। এই সিনেমাটাই কিন্তু এটা না, আপনি কি হবে এটা আপনি বুঝতে পারবেন না। পরিচালক অনন্যা মামুন এখানে নতুনত্ব এনেছে, এখানে অনেকই নতুনত্ব এনেছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আর বুঝতে হলে সিনেমাটা সম্পূর্ণ দেখতে হবে। মেগাস্টার শাকিব খানের এই দরদ সিনেমার হিন্দি ভার্সন বাংলা ভার্সনের ছেড়ছনটা এসে গেছে ভাই, অসাধারণ একটি গান। এই দুটো গান নিয়ে পরে রিভিউ দেওয়া যাবে। সর্বশেষ বলতে চাই, দরদ সিনেমাটা যদি আপনার বুঝতে হয়, মেগাস্টার শাকিব খানের অভিনয় অসাধারণ, সোনাল চৌহানের অভিনয় অসাধারণ, পায়েল সরকারের অভিনয় অসাধারণ, সবার অভিনয় অসাধারণ। আর সিনেমাটা যদি বুঝতে হয়, আপনাকে বুঝতে যদি হয়, তাহলে পরিচালক অনন্যা মামুনের যে গল্পটা, এটাকে আপনাকে স্ক্রিন থেকে চোখ না সরিয়ে পুরো গল্পটা মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কেমন হলো দরদ। শোনে ব্রাদার, আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, এখানেই বিদায় নিতে চাই। বাকিটা আপনারা সিনেমা হলে গিয়ে দরদ সিনেমাটা দেখে তারপর বুঝে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।